নমস্কার, তৃপ্ত আহারে আপনাদের স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ একটা খুবই সাধারণ রেসিপি বানাবো। এটা হয়তো আপনারা সবাই বাড়িতে বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেটা খেলে মুখ ছেড়ে যাবে আর মন তৃপ্তি পাবে, আর রঙটাও হবে ভীষণ সুন্দর যদি এইভাবে করেন। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখলে নিরাশ হবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই ডাঁটাটা চিবোলে পুরো মুখটা ছেড়ে যাবে, আর এমনিতে এই সময় সজনে ডাঁটার স্বাদই আলাদা। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুকে এইরকম লম্বা করে কেটে, 4টে সজনা ডাঁটা আর একটা বড় টমেটো। গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা তেতে গেছে, এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা খুবই সহজ রেসিপি, আর এই রেসিপিটার জন্যে একটা আলুতে একটা বড় সাইজেরই টমেটো দিতে হবে। এতে তরকারিটা হবে একটু টক টক, কালারও খুব সুন্দর হবে। আমি যেভাবে করছি আপনারা লক্ষ্য করুন, দেখবেন সেইভাবে করলে খেতে দারুণ হবে। গরমকালে এই রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে। এতে সজনে ডাঁটা থাকবে, যেটা এই সময় খেতে দারুণ লাগবে। আর টমেটোটাও একটু টকের পরিমাণ যাতে থাকে সেই রকমই দেয়া হচ্ছে, যার জন্যে গরমের সময় টকটারও প্রয়োজন পড়ে। দেখুন আলুটা আমি 4-5 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি, তবে গ্যাসের ফ্লেমটা সেই সময় লো করে দিয়েছিলাম। এবার এই টমেটোটাকে এই তেলের মাঝখানটায় দিয়ে একটু ভেজে নেব। টমেটোটা ভেজে নিলে কালারটাও খুব সুন্দর হবে। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, আমাদের ব্যস্ত জীবনে চটজলদি এই রান্নাটা তৈরি হয়ে যাবে। টমেটোটা আর আলুটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা দেওয়ার পর আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। সজনে ডাঁটাটা দেওয়ার পরও আমি মিনিট 2-এর মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কা বাটা। এটা ঝাল ঝাল হওয়ার জন্য আমি 1 চামচ শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা কমা বাড়া করে নিতে পারেন। সবটাকে ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। মশলাটা দেওয়ার পর আমি মিনিট 3-এর মতন এইভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা। সর্ষেটা লঙ্কাটা বাটার পর বেটেছি, তাই এটা লাল হয়ে আছে। এটা কালো সর্ষে। আমি এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে এটা দেওয়ার পর আমি বেশিক্ষণ নাড়ব না, যেহেতু সর্ষে আতিত হতে পারে, তাই এটাকে 2-1 বার নাড়ার পরে আমি জলটা দিয়ে দেবো। এটা দেওয়ার পর মিনিট খানেকের মতন নেড়েছি। এবার বাটনার যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার প্রয়োজন মতন জলটা দিয়ে দিলাম। সবটাকে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে তৈরি করলে তরকারির কালারটাও খুব সুন্দর হবে, খেতেও দারুণ হবে। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আমি 10-12 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম।
দেখুন তরকারিটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাঁটা আলুর ঝোলটা কতটা রেখেছিলাম। যেহেতু ডাঁটা আর আলু ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে, এইরকম মাখো মাখো তরকারিটা টক টক ঝাল ঝাল খেতে দারুণ লাগে। পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আর এই ঝালটা যদি সাথে থাকে, ভাতটা দারুণভাবে খাওয়া যায়। তাই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর আমায় কমেন্ট করে জানাবেন ঠিক কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ। আর আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার আর লাইক করে দেবেন। পরের দিন আরও একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।